বাচ্চাদের পছন্দের নাস্তা কিংবা টিফিনের জন্য আজকে একটি রেসিপি শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো এখানে আমি মুরগির বুকের একটি অংশ নিয়েছি আর কি। তো নিয়ে সেই চিকেনটাকে কিন্তু আমি ভালো করে এখন ছোট ছোট করে পিস করে নিয়েছি। তার আগে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই যে একটা নাইফের সাহায্য নিয়ে একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি, যাতে এটা আমার ব্যালেন্স করতে খুবই সুবিধা হয়। তো এই রেসিপিটা শুধু ছোটদের কেন, বড়দেরও কিন্তু খুবই পছন্দ। আর এখানে আমি একটু মেপে আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে এর পরিমাণটা, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে মেজারমেন্ট কাপের একদম উঁচু উঁচু করে ভরে ভরে 1 কাপ কিন্তু হয়েছে চিকেনটা। আর এখানে আমি নিয়েছি যে 4 পিস পাউরুটি। তো পাউরুটির চারপাশের যে লাল অংশটা আছে সেটাকে কিন্তু কেটে আলাদা করে নিচ্ছি আর কি। তো এভাবে আলাদা করে নিতে হবে। আর চাইলে কিন্তু আপনারা এটার সাথেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আলাদা করে নিয়ে এখন আমি ছোট ছোট করে এরকম পিস করে নিয়েছি। আর একটা ব্লেন্ডার জার নিয়েছি। তো ব্লেন্ডার জার দিয়ে আমি এই পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নিব আর ব্রেড কাম করে নিব আর কি। ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। তো পাউরুটিটাকে এইভাবে ভালো করে কিন্তু আমি গুঁড়া করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে আমি এক পাশে এটাকে রেখে দিব ব্রেড কামটাকে। আর এখন জারটার মধ্যে আমি ওই যে চিকেনটাকে ছোট ছোট করে নিয়েছিলাম, তো সেটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চা চামচ, গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তো টমেটো সসের পরিবর্তে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এখানে লেবুর রস দিতে পারেন 1 চা চামচ। তো আদা রসুন পেস্ট একসাথে করে নিয়েছিলাম, আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন পেস্ট। আর এখন আমি দিয়ে দিব এখানে মরিচের গুঁড়াটা, খুবই সামান্য দিব, যেহেতু আমার বাচ্চা খাবে। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। আর সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে সমান করে 2 চা চামচ। মরিচটা আসলে স্বাদ মতন বলতে, এখানে বড়রা যদি খান তাহলে এখানে পুরোপুরি 1 চা চামচ করে দিলেই এনাফ। আর বাচ্চারা যদি খায় তাহলে তো বাচ্চাদের টেস্ট অনুযায়ী দিতে হবে। দিয়ে দিয়েছিলাম লবণ টেস্ট অনুযায়ী। এর মধ্যে কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে একেবারে মিহি হয়েছে। তো অলরেডি চিকেনটা মশলা দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে দিব ওই যে আগে থেকে আমি পাউরুটিটাকে ভালো করে গুঁড়া করে নিয়েছিলাম ব্রেড কামের মতন। তো সেটা এখন এটার সাথে দিয়ে দিচ্ছি, মানে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আর কি। তো চিকেনের সাথে দিয়ে এখন আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। তো ওই জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে দিয়ে এখন ব্লেন্ড করে নিব। তো অলরেডি কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে। আর এই যে ঢাকনা খুলে নিয়েছি। তো আমার এখানে আরেকটা উপকরণ আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বাটার মেল্ট করে এখানে আমি এই যে 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকবার একটু ব্লেন্ড করে নিব। যদি আমি প্রথমেই দিতাম তাহলে এটা একবারই হয়ে যেত আর কি। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, যেহেতু চিকেনটাকে এখানে আমি রাখবো যাতে উঠাতে সুবিধা হয়। এই জন্য একটু আপনার তেল দিয়ে দিলে খুবই ভালো হয়। তো ওই জন্য তেল দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিয়ে এসে এখন চিকেনটাকে কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। আর হাতে যদি অল্প কিছু তেল দিয়ে এভাবে হাত দিয়ে মাখানো হয় তাহলে খুবই ভালো হয়, তাহলে হাতে কিন্তু লাগে না। এজন্য আমি সামান্য তেল দিয়ে হাতটাকে মেখে নিয়ে এখন এই যে সমান করে নিচ্ছি চিকেনটাকে, একদম মানে বেশি পাতলাও না মোটাও না, মিডিয়াম যাতে হয় উঁচুটা, হ্যাঁ এরকম করে কিন্তু নিয়ে নিলাম। এখন 4-5টা আমি কেটে সমান করে নিচ্ছি। আর এই যে কাটা অংশটুকুকে আমি পরবর্তীতে আবারও সেটাকে সমান করে নিয়ে একটা শেপ দিয়ে নিব, নাগেটসের শেপ দিয়ে নিব আর কি। যেহেতু আমি নাগেটস রেডি করছি, তো 4-5টা এরকম করে সমান করে কেটে নিতে পারেন একটা নাইফ দিয়ে। তো আমি কেটে নিয়েছি। এখন আমি নাগেটসের শেপ দিয়ে নিব, যে নাগেটসের যেরকম একটা সাইজ হয় আর কি। হ্যাঁ, তো নাগেটসের শেপ দিয়ে নিচ্ছি নাইফের সাহায্য নিয়ে, এভাবে কেটে নিচ্ছি সমান করে। আর যেটা একটু চিকুন হয়ে গেল সেটা আমি উঠিয়ে নিচ্ছি। তো সাইডের অংশের সাথে ওইটা আমি পরবর্তীতে আবার একসাথে করে নাগেটসের শেপ দিয়ে নিব। তো এগুলোকে শেপ দিয়ে নিলাম।
তো শেপ দেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর এই যে একটা আমি উঠিয়ে নিচ্ছি, এখন খুবই সহজে উঠে গেল, নিচে কিন্তু একটুও লাগেনি। এর কারণ হচ্ছে ওই যে তেল দিয়ে আমি নিয়েছি, তো চেষ্টা করুন তেল দিয়ে একটু মেখে নিতে, যেই বোর্ডের উপরে আপনি চিকেনটা রাখবেন আর কি। তো সবগুলোকে আমি কিন্তু এখন উঠিয়ে নিয়ে হাত দিয়ে আবার একটু শেপ দিয়ে নিচ্ছি, যাতে শেপটা সুন্দর হয়। হ্যাঁ, চারিপাশটা সুন্দর হয়, নাগেটস দেখতে সুন্দর লাগে। এই জন্য হাত দিয়ে একটু এবড়ো থাকলে, একটু এলোমেলো থাকলে সেটাকে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন সবগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। তো প্রত্যেকটাকে হাত দিয়ে আলতো করে একটু শেপ দিয়ে নিলেই হয়ে যাবে, একটু হাত দিয়ে এরকম নেড়ে নেড়ে। তো অলরেডি কিন্তু আমার শেপগুলো প্রথম অবস্থাতেই সুন্দরই হয়েছিল মাশাল্লাহ। তারপরেও আমি হাত দিয়ে উঠানোর পরে হাত দিয়ে একটু একটু করে একটু ঠিক করে দিচ্ছি আর কি। তো এখন একটা ডিম নিয়ে নিব, আর ডিমটাকে আলাদা আরেকটা পাত্রের মধ্যে আমি ভেঙে নিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নিব। আর সামান্য একটু লবণ আমি এখানে দিয়ে নিলাম, তো চাইলে আপনারা কিন্তু গোলমরিচটা একটু দিয়ে নিতে পারেন। তো দিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন একটা চিকেন নিয়ে ওই যে আমি ওই পাশে আলাদা করে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে কোট করে নিয়ে এখন ডিমের মধ্যে আবার ভালো করে চুবিয়ে নিয়ে এখন ব্রেড কাম নিয়েছি। আমি এখানে কমলা কালার ব্রেড কামটা নিয়েছি, ব্রেড কামের মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড কাম সাদাটাও নিতে পারেন, তবে এখানে কালারটা দেখতে সুন্দর দেখাতে আমি এই কালারটা নিয়েছি আর কি। তো প্রথমে ভালো করে আমি যেটা করছি, এখানে ময়দা দিয়ে একটু কোটিং করে তারপরে ডিমের মধ্যে নিচ্ছি গড়িয়ে, তারপরে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এখন এটাকে উঠিয়ে নিব, নাগেটসটাকে উঠিয়ে নিয়ে এখন ব্রেড কামে ভালো করে কোট করে নিব, কোটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাগেটসগুলোকে রেডি করে নিয়েছি। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা নাগেটসকে আমি রেডি করে নিয়েছি, ময়দাতে কোট করে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি ব্রেড কামে এখানে কোট করে নিচ্ছি। তো প্রতিটা কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিলাম নাগেটস। আমার অলরেডি কিন্তু সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি এখানে সংরক্ষণ করে রাখার জন্য। তো আমি কিছু ভেজে নিব, আর যেটা আমার অতিরিক্ত সবগুলো তো আর আমি একসাথে ভাজবো না। তো বাকি যে অতিরিক্ত আছে আমি একটু বেশি করে বানিয়েছি ফ্রোজেন করে রাখার জন্য। তো সেগুলোকে আমি ফ্রোজেন করে রাখার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে এখানে প্রথমে এক লেয়ার রেখে তার উপরে একটা টিস্যু পেপার বা কিচেন টাওয়াল দিয়ে দিতে হবে, দিয়ে আমি আরও এক লেয়ার দিচ্ছি। তো এইভাবে পরপর করে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। হ্যাঁ, তো এই 2 থেকে আড়াই মাস বা কিংবা 3 মাস পর্যন্ত কিন্তু এইভাবে ফ্রোজেন করে রেখে ব্যবহার করা যাবে। তো আমি সেটাই রেখে দিচ্ছি। তো এভাবে ফ্রোজেন করে আমি কিছু রেখে দিলাম, আর এখন সামান্য কয়েকটা ভেজে নিচ্ছি। তো এই জন্য চুলায় কিন্তু আমি অলরেডি আগে থেকে তেলটা বসিয়ে একটু গরম করে নিয়েছি। খুব বেশি একেবারে ধোয়া ওঠে এরকম গরম করা যাবে না, আবার একেবারে কুসুম গরম ওইটাও রাখা যাবে না। কুসুম গরম থেকে একটু বেশি এরকম অবস্থায় যখন তেলটা গরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এই নাগেটসগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দিতে হবে, এখানে হাই ফ্লেমে কোনোভাবে দেওয়া যাবে না। কারণ হাই ফ্লেমে দিলে যেটা হবে, কালারটা উপরের দিকে একটা কালার চলে আসবে লাল কালার, তখন ভিতরটা কিন্তু আর সেদ্ধ হবে না। এই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন কমলা কালার থেকে একটা লাল কালার চলে আসছে, তখন কিন্তু উল্টে দিয়ে আবার ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে লাল কালার হওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে লাল কালার যখনই হয়ে যাবে সেই অবস্থাতে নামিয়ে নিতে হবে। এভাবেই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে নাগেটসগুলো। তো প্রত্যেকটা নাগেটসকে কিন্তু আমি যেই কটা ভাজবো আর কি, সে কটা আমি এভাবে ভেজে নিলাম। তো অলরেডি কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট। আমি কিন্তু একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের নাগেটস রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য, এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক দিয়ে রাখতে হবে, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।